রাজধানীর এই কোরবানির হাট গাবতলীর যে পশুর হাট, এই হাটে ক্রেতাদের সংখ্যা আমরা দেখলাম যে অনেক উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং তারা এখন যারা আসছেন তারা কিন্তু দেখে শুনে নিজেদের পছন্দের পশুটি কেনার চেষ্টা করছেন এবং আমরা বিক্রেতাদেরকেও দেখলাম যে তারা পশু বিক্রির জন্য চেষ্টা করছেন এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে আজকের এই হাটে। আমরা দেখেছি যে কুরবানির হাটে ক্রেতাদের জন্য টাকার বান্ডেল নিয়ে ঘুরে ঘুরে একটা টেনশন। হাট ঘুরে দেখতে দেখতে বীরের মধ্যে টাকার বান্ডেলটা আবার হারিয়ে না যায়, এটাও একটা বড় ঝামেলা। কিন্তু এবারের হাট ঘুরে দেখার মোমেন্টটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ এবার হাটের ভিড়ে ক্যাশ নিয়ে ঘোরার ঝামেলা চাইলে এড়ানো যাবে বিকাশ পেমেন্টের সাথে। কুরবানির হাটে নিরাপদ লেনদেন করতে পশু কেনার পেমেন্ট বিকাশ করুন নিশ্চিন্তে। শুধু তাই নয়, হাসিল ঘরের পেমেন্টও করা যাবে খুব সহজে বিকাশ পেমেন্ট দিয়ে। অর্থাৎ এবার কিন্তু ডিজিটাল যে পেমেন্ট বিকাশের মাধ্যমে, সেই সুযোগটা কিন্তু আছে কুরবানির হাটেও এবং এর মাধ্যমে টাকা লেনদেন এবং টাকা নিয়ে হাটের মধ্যে ঘোরার যে একটি রিস্ক থাকে, ছিনতাইকারীদের হাতে পড়ার যে রিস্ক থাকে, সেটি নেই। বিকাশের মাধ্যমে আপনারা গ্রাহক এবং বিক্রেতা উভয়েই কিন্তু এই সুযোগটি নিতে পারছেন এবং অনেকেই সেই সুযোগ নিচ্ছেন। এবং আমরা দেখলাম যে সেই সন্ধ্যার পর কিন্তু ক্রেতাদের ঢল নামার মতো যে কথাটা বলা হয়ে থাকে, একদম কানায় কানায় পরিপূর্ণ অনেক জায়গায়, বিশেষ করে যে ছোট গরু যেসব জায়গাগুলোতে আছে সেখানেও আমরা দেখলাম যে অনেক বেশি ক্রেতাদের সমাগম হয়েছে এবং ক্রেতারা কিন্তু দেখছেন, দেখে শুনে কিনছেন। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের এবারের পছন্দ কিন্তু ছোট এবং মাঝারি গরুগুলোতে তাদের বেশি পছন্দের তালিকায় রয়েছে এবং 1 লাখ থেকে 1,20,000 30,000 টাকার মধ্যে কিন্তু বেশি গরু বিক্রি হচ্ছে এবং বড় গরু সেগুলোর চাহিদা কিন্তু তুলনামূলক কম এবং আমরা দেখেছি যে বড়গুলোর বিক্রিও কিন্তু তুলনামূলক কম হচ্ছে আজকের এই বাজারে। তবে বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা আশার দাম পাচ্ছেন না, যদিও আরো একদিন বাকি আছে, তাদের আছে আশা যে ক্রেতাদের হয়তো আরো বেশি সমাগম ঘটবে বাজারের মধ্যে। আমরা একটু একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে গরু বিক্রি করতে আসেন, কি অবস্থা আজকের? আসসালামু আলাইকুম। আমরা গরু বিক্রি করতে আসি নাই, বাট আমরা গরু কিনলাম। আচ্ছা, আমরা একজন ক্রেতার সাথে কথা বলছি, কি পরিস্থিতি আজকের বাজারে? আজকে মোটামুটি গরুর দাম ভালো, একেবারে কমও না একেবারে বেশিও না। তবে প্রত্যেকটা ব্যাপারেই হ্যাপি, যে গরু যে পরিমাণ বিক্রি করতেছে তাদের হ্যাপি। দাম সম্বন্ধে যে বিক্রি করতেছে একেবারে খারাপও দাম পাচ্ছে না। আমরা সকাল 10টা-11টার সময় আসছি, এ পর্যন্ত বাজারেই আছি। আমরা 3টা গরু কিনছি, তো আমরাও হ্যাপি, ব্যাপারেও হ্যাপি আছে। কত দামে কিনছেন এবং ব্যাপারীরা কি দাম চাচ্ছে? আমরা একটা গরু কিনছি, এটা ছিল 1,34,000 টাকা, 1,70,000 টাকা দাম ছিল, 1,34,000 টাকাতে কিনছি। আরেকটা কিনছি 1,48,000 টাকা, এটা 1,90,000 টাকা দাম চাইছিল। আরেকটা এই পাশে একটা গরু আছে, এটা কিনছিল 1,61,000 টাকা, 2 লাখ টাকা দাম চাইছিল। দাম তো বেশি বলবে, কিন্তু আমাদের সামঞ্জস্যের মধ্যে আমরা গরু 3টা কিনতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আজকে যারা গাবতলীর হাটে আসেন তারা কিন্তু পছন্দ মতো গরু কিনতে পারছেন এমনটি, কারণ প্রচুর গরু উঠেছে গাবতলীর হাটে এবং দেশের নানা প্রান্ত থেকে এসব গরু নিয়ে হাজির হয়েছেন প্রতিবারের মতোই। এবং অন্য বার যেমন ক্রেতারা এবং বিক্রেতারা যে একটি হতাশার মধ্যে থাকেন, অনেক এই বিষয়টা কিন্তু এবারও আছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি গরু বিক্রি করতে এসেছেন নাকি? পাবনা থেকে আসছি, সাথে থানা। এবার বাজারের চিত্রটা যদি একটু। বাজার চিত্র, বড় গরু অনেক, মিডিয়াম গরুটা কম, বড় গরু অনেক। বড় গরু তুলনামূলকভাবে প্রত্যেকটা ব্যাপারীর গরু প্রতি 1 থেকে 1.5 লক্ষ টাকা লস হবে 5 লক্ষ টাকার গরুর ভিতর থেকে। এটার কারণ কি? প্রতিবার তো আপনারা একই কথা বলেন, যদিও শুধু বলা না, বড় গরুর কোনো কাস্টমারই দেখা যাচ্ছে না, বড় গরুর কোনো কাস্টমারই নাই। আমি একটা গরু নিয়ে আসছি, দাম 7 লাখ টাকা, বেচছি 4,30,000 টাকা। আর একটা আমার গরু আছে, বড় গরু দেখেন 7 লাখ টাকার গরু, এখন 5,20,000 টাকা বলতেছে। তাহলে আমরা যে প্রান্তিক খামারিগুলি আছি, আমাদের কি উপায়? কারণ কি এবার দাম কমে যাওয়া? কারণ মানুষের হাতের, দেশের উপর নির্ভর করে, মানুষের হাতে টাকার উপর নির্ভর করে দেশের জনগণের হাতে টাকা কেমন করে ডিমান্ড হবে। অসংখ্য ধন্যবাদ। মানে আজকের বাজারে বড় গরু যেগুলো, সেগুলোর দাম তুলনামূলক কম এবং বিক্রেতারা বলছেন যে তারা দাম পাচ্ছেন না এবং বড় গরু বিশেষ করে যারা নিয়ে এসেছেন তারা বলছেন যে লস হয়ে যাবে। মানে তারা যে দাম দিয়ে কিনে গরু লালন পালন করে বাজারে বিক্রি করতে এসেছেন, সেই দামটাও তারা উঠাতে পারবেন না এবং এই জন্য তারা দুশ্চিন্তায় আছেন, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। এবং আমরা আশা করি পরবর্তীতে এই গাবতলীর হাটের খবর, আরো পরবর্তী খবর জানাতে পারবো। এখনকার মতো এটি ছিল সর্বশেষ।